আমার চ্যানেল মানেই স্পেশাল কিছু, আর সেটি যদি হয় এই মজাদার দই বুন্দিয়া, তবে তো কোনো কথাই নেই। দেখাবো আপনাদেরকে খুব সহজেই কি করে বাড়িতে এই মজাদার দই বুন্দিয়াটি তৈরি করে নেওয়া যায়। খুবই ইজি ওয়েতে কিন্তু তৈরি করে দেখাবো আজকের রেসিপিটি, তাই রেসিপিটিকে স্কিপ না করে দ্রুত দেখে যান। প্রথমেই এর জন্য আমি টক দই ব্যবহার করছি। এখানে আমি টক দই এবং মিষ্টি দই দুটি ব্যবহার করব। মিষ্টি দই দিচ্ছি আমি প্রায় 3/4 কাপের মতন এবং টক দই দিয়ে দিব প্রায় 1 কাপের মতন। এবারে টক দই দেওয়া হয়ে গেলে কিন্তু সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তবে তার আগে আমি কিন্তু মিষ্টি দইটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছিলাম এবং সাথে সাথে টক দইটাকেও ফেটিয়ে নিয়েছিলাম। এবারে আমি দিয়ে দিব কিছু শুকনো উপকরণ, যার জন্য প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচের মতন রসুন বাটা। একটি হ্যান্ড হুইস্কের সাহায্যেই কিন্তু আমি আজকে ব্যাটারটিকে তৈরি করে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচের মতনই আদা বাটা। এবারে কিছু শুকনো উপকরণ দিয়ে দিব। একে একে দিয়ে দিলাম 1 চামচের মতন জিরার গুঁড়া, 1 চামচের মতন চিলি ফ্লেক্স, 1 চা চামচের মতন বিট লবণ, 1 চা চামচের মতন গোলমরিচের গুঁড়া। সব কিছু দেওয়া হয়ে গেলে কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা লবণ। এখানে আমি প্রায় 1/2 চামচের মতন লবণ ব্যবহার করছি। লবণটা আপনার একটু আন্দাজ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি কিন্তু কিছুটা চাট মশলাও ব্যবহার করলাম, প্রায় 1/4 চামচের মতন চাট মশলা দিলাম। এবারে সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে কিন্তু এই কাজটা করে যেতে হবে। আমার কাছে বুন্দিয়া বানানোর সময় যে টকটা তৈরি করা হয় সেটিও খেতে বেশ ভালো লাগে। আপনারা কি কেউ আমার দলে আছেন যারা দই দিয়ে বানানো যে কোনো রেসিপি খেতে খুব ভালোবাসেন? তবে কিন্তু সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবারে কিন্তু আমি আস্তে আস্তে করে কিছুটা পানি দিয়ে এই ব্যাটারটাকে খুব সুন্দরভাবে বিট করে নিচ্ছি এবং সুন্দরভাবে এটাকে তৈরি করে নেব। এই পর্যায়েও আমি প্রায় 1 চা চামচের মতন মিষ্টি দই ব্যবহার করছি। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর আরও কিছুটা টক দই আমি ব্যবহার করলাম। আপনারা বুন্দিয়ার আন্দাজ অনুযায়ী কিন্তু এই দইয়ের ব্যাটারটাকে কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এই পর্যায়ে কিন্তু দিয়ে দিচ্ছি চিনি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি আমি এখানে ব্যবহার করছি। এবারে চিনিটাকেও খুব ভালোভাবে ফেটে নিতে হবে এবং এই পর্যায়ে আরও একটুখানি পানি দিয়ে দিলাম। যখন দেখবেন কনসিস্টেন্সিটা এরকম হয়ে এসেছে, তখনই বুঝতে পারবেন আপনাদের দইয়ের ব্যাটারটা একেবারেই তৈরি হয়ে গিয়েছে। আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে বুন্দিয়া বানানোর রেসিপিটি শেয়ার করছি না, কারণ অলরেডি আমার চ্যানেলে বুন্দিয়ার রেসিপি দেওয়া আছে। যদি আপনারা চান তবে আপনাদের সুবিধার জন্য আমি বুন্দিয়ার রেসিপিটিও কমেন্ট বক্সে শেয়ার করে দিতে পারি। এবারে কালারফুল বুন্দিয়াগুলো দইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু তৈরি হয়ে গেল দারুণ মজাদার দই বুন্দিয়া। এই বুন্দিয়া কিন্তু পোলাওয়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন। এই বুন্দিয়াটাকে আপনারা দইয়ের মধ্যে ভিজিয়ে বেশ কয়েক ঘন্টা রেখে দিতে পারেন, চাইলে ফ্রিজ করেও রেখে দিতে পারেন। ফ্রিজ করে রাখলেই খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।